আমারই দেরি করে ঘুম থেকে ওঠার জন্য কবে আমার মা আর আমার ভাই আমাকে বাড়ির থেকে বের করে দেবে। আজকে সকালবেলা দুজনে মিলে আমাকে ডেকেও ঘুম থেকে তুলতে পারেনি। ওদিকে মায়ের তো চা হয়ে গেছে, তারপরে আমি চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠেছি। তারপরে আমার কটা পার্সেল ছিল, ডিসপ্যাচ করলাম। আর সকালবেলা আমি আজকে কিছুই খাবো না, দিদাকে ভাত বেড়ে দিলাম। এদিকে রান্না হয়েছিল কাঁকড়া দিয়ে লাউয়ের তরকারি। আর আমার মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে, এই শীতকালটা আসলে আমার খুব খুশকির সমস্যা হয়, তাই জন্য আমি ভাবলাম একটু লেবু দেবো। কিন্তু আমি যে এত বড় লোক তা আমি জানতাম না। আমাদের বাড়িতে পাতিলেবু ছিল না, ছিল গন্ধরাজ লেবু, তাই মাথায় দিয়ে নিয়েছি। ভাবা যায়, সত্যি কথা বলতে পাতিলেবু খুঁজেও পাইনি, যার জন্য এটাই দিতে হয়েছে। স্নান করে চলে এসেছি, ময়শ্চারাইজার মুখে ভালো করে থুপে নিয়েছি। এখন আমি ভাত খেতে যাবো, কারণ সকাল দিয়ে আমি কিচ্ছু খাইনি। এদিকে রান্না হয়েছিল আজকে লাউ ভাজা, ওদিকে ছিল মাছের ঝোল, আর একটা রান্না হয়েছিল লাউ শাক ভাজা। ভালোই খেয়েছিলাম, কারণ আমার একটুখানি শাকসবজি খেতে ভালো লাগে, কিন্তু মাছটা আমি খাই না খুব একটা বেশি। অনেক দিন পরে আজকে সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়লো। মাছ ধরতে যেতাম, একদিন মা খুব মেরেছিল, পরে আর মাছ ধরতে যায়নি। তা আজকে 4টে পুঁটি মাছ পেয়েছি। আর মায়ের এই বাগানে তৈরি হয়েছে দেখো ছোট্ট একটা উচ্ছে হয়েছে, এই উচ্ছে দিয়ে আজকে 5টা চুনো মাছের ঝোল করে খাবো। তারপরে বিকালবেলা একটু কাজে বেরিয়ে পড়েছি, রাত্রেবেলা বাড়ি ফিরলাম। আর মার তো আজকে একাদশী ছিল, তাই জন্য মাও খেয়েছিল সাবুর খিচুড়ি, আমার জন্য একটু রেখেছিল। এখন এটা খেয়ে আমি ঘুমাবো। আমি যে আজকে খুবই টায়ার্ড। টাটা, দেখাবে না।